সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি খাজা। বাসায় কিভাবে খুব সহজে খাজা তৈরি করে ফেলবেন সেই রেসিপি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন তাহলে রেসিপি শুরু করে দেই। এখানে আমি 1 কাপ আটা নিয়েছি, আপনারা ময়দা দিয়েও করতে পারবেন। আমি আটা দিয়ে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এরপর দিয়ে দিলাম চিমটি পরিমাণ লবণ, লবণটা স্বাদ মতো দিয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি রান্নার তেল 1 চামচের মতো দিয়ে এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব, যাতে তেলটা আটার সঙ্গে ভালোভাবে মিশে যায়। আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যখন এরকম মুঠি করবেন, করে যখন দেখবেন যে আস্ত আছে, এরপর হাতে চাপ দিলে ভেঙে যাচ্ছে, তখন বুঝবেন খুব ভালোভাবে তেলটা আটার সঙ্গে গায়ে গায়ে লেগে গেছে। এরপর মিশিয়ে নিব পানি। আমি নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি, একবারে দিব না, আমি অল্প অল্প করে দেব আর মিশিয়ে নিব। আমি পারফেক্ট একটা ডো তৈরি করে ফেলছি। আপনারা পরোটা লুচি যেরকম তৈরি করেন ডো বানান, ঠিক ওই রকমই করতে হবে। বেশি নরম না আবার বেশি শক্ত না। দেখেই বুঝতে পেরেছেন আমার ডোটা একদম রেডি হয়ে গিয়েছে। সামান্য একটু হাতে তেল মাখিয়ে আমি ডোটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এখন ঢাকনা দিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। এই পাশে চিনি শিরাটা তৈরি করে নিব। এই জন্য আমি চায়ের কাপে 1 কাপ চিনি দিয়েছি, আর চায়ের কাপে 1 কাপ মেপে পানি দিচ্ছি। 1 কাপ চিনি 1 কাপ পানি, এর বেশি দেওয়া যাবে না। আর ফ্লেভারের জন্য দিচ্ছি একটা এলাচ। এইভাবে চিনি শিরাটা তৈরি করলে আপনাদের আর বেশি জাল করার ঝামেলা থাকবে না। বলক উঠে আসলে আমরা চিনি শিরাটা নামিয়ে নিব। এখন চিনিটা ভালোভাবে পানির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন বলক চলে এসেছে, এই পর্যায়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখার সৌন্দর্যের জন্য আমি একটু কালার মিশিয়ে দিচ্ছি, আপনারা চাইলে অ্যাভয়েড করতেও পারেন। কালারটা দিলে খাজার কালারটা দেখতে অনেকটা সুন্দর আসবে, এই জন্য আমি কালারটা চিনিতে মিশিয়ে দিলাম। আর দিয়ে দিব 1 টুকরো লেবুর রস, এতে করে চিনি যে খাস্তা খাস্তা ভাব থাকে চিনিটার ওইটা আর থাকবে না, এই জন্য লেবুর রসটা দিতে হবে। আপনারা চেষ্টা করবেন লেবুর রসটা দেওয়ার। লেবুর রসটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি চুলা অফ করে দিয়ে নামিয়ে নিব। এপাশে আধা ঘন্টা পর ফিরে আসলাম। দেখুন ডোটা আমার একদম সফট হয়েছে, দেখেই বুঝতে পেরেছেন। আমি হাতের সাহায্যে আর একটু মথে নিচ্ছি। মথে নেওয়া হয়ে গেলে রুটির জন্য আমি লেচি কেটে নিচ্ছি। আমি 5টা লেচি কেটে নিব। দেখুন আমি 5টা লেচি কেটে নিয়েছি। এরপর এটাকে রুটি বেলে নিব। রুটি যেরকম আমরা বেলে নেই ঠিক ওই রকমই রুটিটা বেলে নিব। আমি আটা দিয়ে বেলবো না, আমি এমনি বেলবো। আপনারা চাইলে আটা কিংবা তেল দিয়ে বেলে নিতে পারেন যদি না হয়। আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন আমি বেশি মোটাও করিনি আবার বেশি পাতলাও করিনি, দেখেই বুঝতে পেরেছেন। আমি আর একটা রুটি বেলে নিচ্ছি, সবগুলো আমি একইভাবে বেলে নিব। এরপর একটা ব্রাশের সাহায্যে এটাকে অয়েল ব্রাশ করে নিব। আমি অয়েল ব্রাশ করে নেওয়া হয়ে গেলে আমি কর্নফ্লাওয়ার দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এরপর ওই রুটিটা হয়ে গেলে ওই রুটির উপর আরেকটা রুটি দিয়ে দিলাম, দিয়ে এটার মধ্যেও আমি আবার তেলের লেয়ার দিয়ে তারপর কর্নফ্লাওয়ার দিয়ে দিব। সবগুলো একইভাবে আমি তৈরি করে নিব। দেখুন আমি 5টা লেয়ারে তৈরি করে নিয়েছি। এরপর উপরেও আমি কর্নফ্লাওয়ার দিয়ে তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর ভালোভাবে আমি মুড়িয়ে নিব। খুব ভালোভাবে চেপে চেপে যতটা টাইট করতে পারবেন তত ভালো হবে। যতটা সম্ভব হবে আপনাদের ওইভাবে টাইট করে একটু এরকম ঘুরিয়ে রোলের মতো শেপ করে নেবেন। আর শেষের এই অংশটা যেন খুলে না যায়, এই জন্য সামান্য পরিমাণ পানি মিশিয়ে নিয়ে এইভাবে চেপে দিবেন, দেখবেন আর খুলে যাবে না। 2 হাতের সাহায্যে এইভাবে রোলটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নেবেন, দেখবেন এটা আর খোলার কোনো রকম সম্ভাবনা থাকবে না। এখন এটা একটা ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি। একটু মোটা করেই কেটে নিব, বেশি পাতলা করা যাবে না। আমার মোটে 8টা খাজা তৈরি হবে,
আমি 8টা লেচি কেটে নিয়েছি। এরপর এটাকে আঙ্গুলের সাহায্যে একটু চেপে দিব। দেখুন ঠিক এইভাবে আঙ্গুলের সাহায্যে একটু চেপে চেপে দিবেন। খাজা তো একটু লম্বাই হয়, এই জন্য আমি লম্বা শেপে দিয়েছি। আঙ্গুল দিয়ে চেপে দেওয়া হয়ে গেলে একটু লম্বা করে আমি এটাকে বেলে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে বেলে নেবেন লম্বা করে। আমার হয়ে গিয়েছে, আমি সবগুলো এইভাবেই বেলে নিব। সবগুলো আমি একইভাবে বেলে নিয়েছি। এরপর চুলায় আগে থেকে তেল বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসলে আমি একটা একটা করে ছেড়ে দিব। এখানে আমি 6টা দিয়েছি, 6টায় আমার ধরেছে। এরপর বাকি যেটা আছে আমি পরে ভেজে নিব। এক পাশ হয়ে গেলে আমি অপর পাশ একটু উল্টিয়ে দিব। এই সময়টা চুলার জালটা একদম লোতে করে দিবেন। এই সময় যত ধৈর্য ধরে এটা ভেজে নিতে পারবেন তত ভালো হবে। ভিতর থেকে একটু ভাজা হয়ে যাবে, যেহেতু আমরা 5টা লেয়ারে করেছি, এই জন্য ভিতর থেকে হতে একটু সময় লাগবে। আপনারা ধৈর্য সহকারে ভেজে নেবেন। আমার খাজাটা হয়ে গিয়েছে, আমি এই পর্যায়ে উঠিয়ে নিচ্ছি তেল ঝরিয়ে। দেখুন উঠিয়ে নেওয়া হয়ে গেলে আমি বাকি যে 3টা ছিল ওই 3টা আমি দিয়ে দিলাম। চিনির শিরাটা আমার ঠান্ডা হয়ে গিয়েছিল, আমি আরও একটু গরম করে নিয়েছি। আপনারা অবশ্যই ঠান্ডা হয়ে গেলে আবার গরম করে নেবেন। গরম অবস্থায় খাজাটা দিয়ে দিবেন, নয়তো ভিতরে রসটা ঢুকবে না। এই জন্য আমি গরম করে নিয়েছি। একটা একটা করে খাজা দিয়ে দিচ্ছি। দেখুন দিয়ে একটু 2 থেকে 3 মিনিটের মতো নেড়ে ছেড়ে নেবেন, তাহলে রসটা ভিতরে ঢুকে যাবে। খাজাটা আমার হয়ে গিয়েছে, চলুন তাহলে আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাই। আজকের ভিডিওটা আমার একটু বড় হয়ে গিয়েছে, আপনারা কষ্ট করে একটু দেখে নেবেন। দেখেই বুঝতে পেরেছেন কতটা লোভনীয় হয়েছে খাজাটা। খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছে। এইভাবে যারা একবারও খাজা বাসায় তৈরি করেননি, একবার হলেও তৈরি করে দেখবেন, এতটা মজার এতটা টেস্টি হবে। আমার এই রেসিপি ফলো করে স্টেপ বাই স্টেপ যদি আপনারা বাসায় তৈরি করেন, একদম পারফেক্ট খাজা হবে। আজকে এই পর্যন্ত, আবারও অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।